উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্টে বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক নিজেদের দেশে ফেরার আশায় জমায়েত হচ্ছেন। প্রশাসনিক সূত্রের খবর, বর্তমানে ১৫০ জনেরও বেশি মানুষ চেকপোস্টের আশপাশে অবস্থান করছেন এবং নতুন নতুন দলও সেখানে এসে পৌঁছাচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলির তদন্তে জানা গিয়েছে, তাদের মধ্যে অনেকেই আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন রাজ্যে কাজ করছিলেন। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে প্রায় ৯০০ জন বাংলাদেশি নাগরিককে আটক করে তাদের পরিচয় ও নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এদের মধ্যে প্রায় ৩৫০ জনকে বাদুড়িয়া এবং স্বরূপনগরের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। সেখানে তাদের আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক যাচাইয়ের কাজ চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সমস্ত প্রয়োজনীয় তদন্ত ও পরিচয় নিশ্চিতকরণের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে হোল্ডিং সেন্টারগুলিতে থাকা ব্যক্তিদের খাবার, থাকার ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবার বিষয়গুলি প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সীমান্ত এলাকায় ক্রমবর্ধমান ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা বাহিনী নজরদারি ও সতর্কতা আরও বাড়িয়েছে। বর্ডারে আইসি আমাদের গরিব মানুষ বন্যা এলাকায় খাটতে আইছিলাম পেটের দায়, এখন সরকার পাল্টে যে এখন বলছে যে তোমাদের দেশে তোমরা চলে যাও। আমরা চলে যাচ্ছি, অসুবিধা কি? আমরা সিলিন্ডারেই চলে যাচ্ছি সবাই। এখানে বিএসএফ এর হাতে সিলিন্ডার হতে এসেছে। হ্যাঁ, আমরা সিলিন্ডারেতে যাচ্ছি। যাচ্ছি, ফিরে যাচ্ছি, আর সুবিধা হচ্ছে না আমাদের। এখানে এসেছেন কেন? বাংলাদেশ যাবে। বিএসএফ এর কাছে সিলিন্ডার করতে হ্যাঁ, এসেছেন। সিলিন্ডার তো আমাকে তো বাংলাদেশের মানুষ ছিল, তবে যে সেখানে এরকমই ওরকমই একা মানুষ খাতাম। আচ্ছা আচ্ছা। আমি এরকম বাংলাদেশের কোথায় বাড়ি? খুলনা করলাম তো, দৌলতপুর থানা। কি নাম আপনার? সাই কোন বর্ডার দিয়ে গিয়েছিলেন? গেছিলাম এই হাকিমপুর দিয়ে, এই বর্ডার দিয়ে গেছিলাম।